ভাড়া কত? 1000 টাকা। আচ্ছা, গাড়িটা কি বাড়ি অবধি যাওয়া যায় না? না, এদিক দিয়ে তো গাড়ি যাবে না, বুঝছো? এই সামনে হাফ কিলো, কষ্ট করে যাইতে হবে, বুঝছো না? কিলো ব্যাগগুলো যে কিভাবে নেই বলো তো এখন? সেটা তুমি ভালো জানো কিভাবে নেবে। এই ব্যাগ কি নেওয়া সম্ভব? স্যার, আপনারা কুলি খুঁজছেন নিশ্চয়ই। আমি কুলির কাজ করি। দিন, আপনার মালপত্র আমার কাছে তুলে দিন, আমি পৌঁছে দিচ্ছি। দিন। তুমি আমার ছাত্র না? আচ্ছা, তোমার নামটা জানো কি? হ্যাঁ, আমি আপনার ছাত্র ছিলাম। আমার নাম জাহিদ চৌধুরী, বাংলাদেশ গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস অফিসার। তুমি গভর্নমেন্ট অফিসার হয়েছো? কেন স্যার, আমাকে দেখে কি গভর্নমেন্ট অফিসার মনে হয় না? আমি কি আপনার মতো কুলির কাজ করি নাকি? কি ব্যাপার, তুমি একজন গভর্নমেন্ট অফিসার হয়ে তুমি ওনাকে স্যার বলছো? মজার বিষয় কি বউ জানো, উনি আমার স্কুল শিক্ষক ছিল। আমি একটু পড়ালেখায় দুর্বল ছিলাম বিদায় উনি আমার ভবিষ্যৎবাণী করছিল যে আমি নাকি জীবনে কিচ্ছু করতে পারবো না। আজ আমার স্যার আমার ব্যাগ টানার জন্য আমার কুলি হয়ে এখানে আসছে, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি তো তিনবার ম্যাট্রিকে ফেল করেছিলে, কিন্তু তুমি গভর্নমেন্টের অফিসার হলে কি করে? সেটা আপনার মতো 2 টাকার মাস্টারের না জানলেও চলবে। আপনি একদিন বলেছিলেন না যে জীবনে তুমি কিছুই করতে পারবে না? আজ আমি বড় মাপের গভর্নমেন্টের অফিসার, আর আপনি কুলি। আজকে আমার ব্যাগগুলো নিয়ে আমার বাড়িতে পৌঁছাই দিবেন। তুমি আমার ছাত্র ছিলে, তো তোমার এই মালপত্র আমি মাথায় করে তুলে নিয়ে যেতে আমার কোনো অসুবিধা হবে না। দাও, তুলে দাও, কারণ আমার পেটের ভাত জোগাড় করতে হবে। আপনাদের মতো স্কুল মাস্টারদের কথা বইয়ের পাতায় মানায়, বাট জীবনের পাতায় না। আপনারা যে মানুষের ভবিষ্যৎবাণী করেন, অথচ আপনাদের ভবিষ্যতে অন্ধকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। নীতি আদর্শ এগুলো বইয়ের পাতায় মানায়, বাস্তবতার সাথে এর মিল নেই। বাদ দাও, দাও দাও দাও, তোমাদের এই মালগুলো আমার মাথায় তুলে দাও। এটা পৌঁছে দিয়ে আমাকে আবার অন্য একটা কাজ করতে হবে। হ্যাঁ, দাও। ধরেন। সাবধানে নিয়েন, আবার ফালাইয়েন না। হ্যাঁ, চলেন। আমাদের জ্যামটা তোমার ভালো লাগতেছে না? আমাদের পুকুরগুলো শুকিয়ে গেছে, পানি নেই। বর্ষাকালে পানি। আয় হায় রে, আমার সব শেষ করে দিয়েছে। আয় বুড়া, তুই যেটা পারবি না সেটা বলবি না আগে? তুই জানিস যে লাগেজের ভিতর জিনিসপত্রের কত দাম? আজকে ওকে একটা উচিত শিক্ষা দিয়ে দেবো। ওঠ। সব শেষ। মারে, আসলে আমি চোখে ঠিক ভালো দেখতে পাই না, তাই টিউশনিটা ছেড়ে দিয়ে এই কুলির কাজ করছি। মা, আপনার জিনিসপত্র তেমন কোনো ক্ষতি হয়নি, আমাকে ক্ষমা করে দিবেন। এই, আপনি যে চোখে দেখেন না, আগে বলবেন না? এই লাগেজের ভিতরে যে জিনিসপত্র আছে এগুলো কত মূল্যবান জিনিস আর কত দাম, এটা কি জানিস? তোর মতো স্কুল মাস্টারে না 10 বার বিক্রি করলো এই মূল্য উঠবে না। বুড়া ভাম, আমার লাগেজপত্রগুলো উঠা, ভালো করে মুছে মাথায় উঠে এখন নিয়ে চল। না মা, আমি পড়ে গিয়ে মাথায় খুব ব্যথা পেয়েছি, আমি এই লাগেজ আর তুলে নিয়ে যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। উঠা। আমি পারবো না বাবা। সম্ভব সম্ভব না মানে সম্ভব না। উঠা উঠা সম্ভব। খবরদার, আপনি আর আরেকবার আমার মাস্টার মশাইয়ের গায়ে হাত তুলবেন না, নাইলে আমি আপনার হাত ভাঙা ফেলামু। সবুজ, খবরদার, তুই কার সাথে কি বলছিস জানিস? আমি একজন গভর্নমেন্ট অফিসার আর সে আমার ওয়াইফ। তোমার মতো অফিসারের মুখে আমি থুতু দেই।
যে অফিসার তার স্কুল শিক্ষককে দিয়ে কুলির কাজ করে তার বিবেকে বাঁধে না, সেই অফিসারের মুখে আমি থুতু মারি। এই বেয়াদব ছেলেটাকে ও আমাদের গ্রামেরই ছেলে। এই অফিসারের বউ, কারে আপনি বেয়াদব করেছেন? হ্যাঁ, কারে বেয়াদব করেছেন আপনি? আরে বেয়াদব তো হয়েছেন আপনারা। যেই মানুষটা ছিল মানুষ গড়ার কারিগর, সেই মানুষটারে দিয়ে আপনারা কুলির কাজ করাইছেন। আপনাদের বিবেকে কি একটু বাঁধলো না? দেখ সবুজ, আমি কিন্তু তাকে ইচ্ছা করে কুলির কাজ করাই নাই, সে নিজেই কুলির কাজ করতে আসছে। সারাটা জীবন এই হাত দিয়ে থাপ্পড় মেরে ছাত্রদেরকে মানুষ করেছি, আর আজ আমি দুর্বল বলে আমার ছাত্রই আমাকে থাপ্পড় মেরে। এই এই জাহিদ, তুই এটা কি করলি? তুই তোর স্কুল শিক্ষকের গায়ে হাত তুলছস। আরে তোর বিবেকে কি একটু বাধা নাই? দেখ সবুজ, বই সামনে আমার মান সম্মানটা খাইস না। স্যার কইতেছে স্যার। এই ফাজিল, তুই কার গায়ে হাত তুলি তুই জানিস? ও একজন ফার্স্ট ক্লাস অফিসার, তুই কিন্তু ওর সাথে বেয়াদবি করছিস। ছাড়। ফার্স্ট ক্লাস অফিসার না? আরে একজন ফার্স্ট ক্লাস অফিসার যদি একজন শিক্ষকের সাথে বেয়াদবি করতে পারে, একজন শিক্ষকের গায়ে হাত তুলতে পারে, তাহলে আমি কেন ওর সাথে বেয়াদবি করতে পারব না? সবুজ ছাড়ো, সবুজ, সব আমার নিয়তি। সবুজ, এই হাত দিয়ে আমি ছাত্রদেরকে থাপ্পড় দিয়ে শিক্ষা দিয়েছি। আজকে ছাত্রের হাতে আমার থাপ্পড় খেতে হয়, সব আমার নিয়তি। ওদের কোনো দোষ নেই। সবুজ, আবারই ভুল হয়েছে। মাস্টার মশাই লাগে আজকে তুই বাইচা গেলি। এরপরে যদি এই গ্রামের মধ্যে অফিসারগিরি দেখাস না, তোরে আমি এমন শিক্ষা দিমু সারা জীবন তোর মনে থাকবো। স্যার, আপনি চলেন স্যার। কোথাও লাগে নাই তো স্যার? আর সবুজ, তুইও শুনে রাখ, তুই গভর্নমেন্ট অফিসারের গায়ে হাত দিছস না, দেখ তোর অবস্থা কি হয়। বউ, ধরো, কষ্ট করে ধরো। হ্যাঁ উঠাও, এখন উঠাও। চাচি, ও চাচি, চাচি, এই যে কিছু চাল ডাইল মাছ তরকারি আছে, আপনার জন্য নিয়েছি, নেন না। না না, এগুলো ধরো না। একটা বেকার ছেলে হয়ে দিনের পর দিন সে আমাদেরকে বাজার করে দিচ্ছে, সহযোগিতা করছে, এটা নিও না, ওকে ফেরত দাও, ফেরত দাও। কেন স্যার, কেন নিতে পারবেন না? আপনি আমার শিক্ষক, আমি আপনার কাছে সন্তানের মতো। আপনি যদি একজন শিক্ষক হয়ে কুলির কাজ করতে পারেন, আমি কি আপনার ছাত্র এসে চায় দেখবো স্যার? তুমি কুলির কাজ করো? তুমি এই কথা বলে কেন কও না আগে? চাচি, আপনি কষ্ট পাবেন বইলা মাস্টার মশাই হয়তো আপনারা বলে নাই। আমি আজকে নিজের চোখে দেখছি মাস্টার মশাইয়ের রাস্তায় কুলির কাজ করতে। মাস্টার মশাইয়ের স্কুলের যেই ছাত্রটা সবচেয়ে খারাপ ছিল, উচ্চ মাধ্যমিক পাশ করতে পারে নাই, সেই ছাত্রের লাগেজ ব্যাগ আজকে মাস্টার মশাই টানছে। এটা তুমি কি করছো? এই কথা শোনা লাগে আমার মরণ হলো না কেন? মরণ হলো না। আজকের পর থেকে দরকার হইলে আমি কুলির কাজ করুম, আমি আপনারা কুলির কাজ করতে দেব না স্যার, দেব না। না বাবা, এত লেখাপড়া শিখে তুমি কেন কুলির কাজ করবে? আমার কাজ আমাকেই করতে দাও। আমি পরিশ্রম করে বেঁচে থাকতে চাই। আপনি একজন স্কুল শিক্ষক, মানুষ গড়ার কারিগর হয়ে যদি কুলির কাজ করতে পারেন, তাহলে আমি আপনার ছাত্ররা কেন করতে পারব না স্যার? কেন কুলির কাজ করতে পারব না? বুঝছো না কেন? তুমি হচ্ছে আগামীর ভবিষ্যৎ। সাধারণ একজন স্কুল মাস্টারের জন্য তুমি তোমার ভবিষ্যৎটা কেন নষ্ট করবে বলো তো? কেন? স্যার, আমি একটা ভালো চাকরির লেগে অনেক চেষ্টা করতেছি। আমার চাকরিটা হয়ে গেলে আপনার করে নিয়ে আমি শহরে চলে যাব। স্যার, আমার মনে আছে স্যার, আমার যখন ম্যাট্রিক পরীক্ষার সময় হয়েছিল, ফর্ম ফিল আপের জন্য
আমার কাছে টাকা ছিল না। আমার বাপ মা নাই স্যার। আপনি আপনি আমার ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য টাকা দিছিলেন। আপনি স্যার দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে আমার টিউশনি করাইছিলেন। আপনি আমার জন্য কত কষ্ট করতে স্যার, আমি আপনার জন্য কিছু করতে পারতেছি না। আমার যে কত খারাপ লাগে আমি স্যার আপনার বইলে বুঝাইতে পারব না স্যার, আমি আপনার বুঝাইতে পারব না। জানো, ওই বুড়োটার গালে থাপ্পড় দিয়ে না আমার হাতটা ব্যথা করতেছে। ও যা, তুমি ওই মাস্টার গেলে থাপ্পড় দিতে গেলে কেন? তুমি আমারে বলতে দেখতে দুই গালে ঠাস ঠাস করে বসাই দিতাম, আর ওই নোংরা মানুষটার গালে থাপ্পড় দিয়ে তোমার হাত দুইটাই তো নষ্ট করে ফেললাম। ঠিকই বলেছো, ওই বুড়োটার গালে থাপ্পড় দিয়ে আমি আমার হাতটাই নোংরা করে ফেলেছি। আর আমি একজন ফার্স্ট ক্লাস অফিসার, গ্রামের ওই নোংরা মানুষদের সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। সে নাকি আবার তোমার শিক্ষক ছিলেন, তো শিক্ষক ছিলেন তো কি হয়েছে? আজকে তোমার অবস্থান কোথায় আর দেখো তার অবস্থান কোথায়। আরে অতীতে আমার কে কি ছিল এইসব আমি আর স্মরণ করতে চাই না। কিন্তু ওই ছেলেটা, যে ছেলেটা আমার সামনে তোমার কলার ধরেছিল, আমি তো এই অপমান সহ্য করব না। ওকে একটা শাস্তি দিয়ে তারপর আমি এই গ্রাম থেকে যাব। আমি ইচ্ছা করলে ওর অনেক কিছু করতে পারি। তোমাকে কিছু করতে হবে না, ওই ছেলেটার কি ব্যবস্থা করতে হয় আমি করব, ঠিক আছে? আর অনেক টায়ার্ড লাগছে, তোমাদের যা এলাকা, সারাদিন অনেক হাঁটতে হয়েছে। আমি ফ্রেশ হয়ে আসি, তুমি শুয়ে পড়ো। আচ্ছা, আমি বিছনাটা রেডি করে যাও। ও আল্লাহ, এইগুলা যে কবে মানুষ হইব? আপনি একজন স্কুল মাস্টার হইয়া কেন গেলেন কুলির কাজ করতে? কি করবো রাবেয়া, এছাড়া যে আমার সামনে আর কোনো বিকল্প ছিল না। দেখো, আমি সারা জীবন শিক্ষকতা করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি কখনো ভিক্ষা না করতে, চুরি না করতে, অন্যায় না করতে, কারো অনিষ্ট না করতে। সেই আমি কি করে সেই একই কাজ করতে পারি বলো? আমি জীবন গেলেও তো আমি তা করতে পারবো না রাবে। আমি না খেয়ে মরে যাব, তবু এমন কাজ আমি করতে পারবো না রাবে। আমাকে একটা সুখের সংসার ছিল, তোমার আদর্শে গড়া আমাকে ছেলে একটা বড় চাকরি করত। একটা কাল বৈশাখী ঝড় এসে সব তছনছ করে দিল। ও ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। আমাকে বাঁচার একমাত্র সম্বলটাও শেষ হয়ে গেল। কেঁদো না রাবে, কেঁদো না। নিয়তির কাছে আমি হেরে গেল, জীবনের কাছে আমি হার মানতে চাই না। দুঃখ কি জানো, যে ছেলেটা আমার স্কুলের সবচেয়ে মেধাহীন ছেলে ছিল, সবসময় স্কুল পালাতো, ফাঁকি দিত, সেই ছেলেটাই আজকে গভর্নমেন্ট অফিসার হয়েছে। আর তার বউ আমার সে তোমার স্কুল ছাত্র যাই নাও কেন তুমি তার কুলির কাজ করতে গেলা? আমি ভেবেছিলাম সে হয়তো তার শিক্ষকের মর্যাদা বুঝবে, কিন্তু বুঝতে পারিনি জানো যে অমানুষ কখনো মানুষ হয় না। আজ আমি আবার নতুন করে বুঝলাম অমানুষ মানুষ হয় না। আমগো সবুজ কত মেধাবী ছাত্র, অথচ একটা চাকরি পায় না, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতেছে। আর অমেধাবী ছাত্ররা সরকারি চাকরি করে। আমি বুঝি না কেমনি তারা সরকারি চাকরি পায়। সেটা তুমি বুঝবে না রাবেয়া, এটা হলো কালের বিবর্তন। মেধা শিক্ষা রাস্তায় পড়ে পড়ে কাঁদে, আর সমাজের অসৎ দুর্বৃত্ত যারা আছে না,
তারা সমাজের উঁচু উঁচু স্থানে অবস্থান করে। এটাকেই বলে কালের বিবর্তন। বুঝি না তোমার কথা। গতকাল কইছিলা দেখা করো না কেন লিগা আমার লগে? কি হইলো? চুপ করে আছো কি লিগা? কিছু কও। গতকালকে থেকে আমার মনটা খুব খারাপ। আচ্ছা তোমার মনটা কেন খারাপ সেটা আমারে বলো, দেখি আমি কিছু করতে পারি কিনা। বলো। তুমি আর কি করবা? তোমার হয়তো করার মতো কিছু নাই। জানো রিতা, আমি মাস্টার মশাই আমি গতকালকে কুলির কাজ করতে দেখছি। তুমি এগুলা কি কইতাছো? আমার তো বিশ্বাসই হইতাছে না। আমি নিজের চোখে দেখছি রিতা। মাস্টার মশাই ওই জাহিদের কুলিগিরি করতে, যে জাহিদ স্কুলের সবচেয়ে খারাপ ছাত্র ছিল, সে জাহিদের কুলিগিরি করছে। স্যার তো অসুস্থ, এই দুর্বল শরীর নিয়ে যখন লাগেজ নিয়ে যাইতেছিল না, ক্লাসে পড়ে গেছিল। ওই অফিসারের বউ মাস্টার মশাইয়ের গায়ে থাপ্পড় মারছে। জাহিদের পর এত বড় সাহস, সে মাস্টার মশাইয়ের গায়ে হাত তুলে, এত বড় সাহস সে কোন থেকে পায়? আমার খুব কষ্ট হইতেছে রিতা, আমার খুব খারাপ লাগতেছে। এই মাস্টার মশাই যদি না থাকতো, তাইলে আমি আজকে হয়তো সুশিক্ষায় শিক্ষিত হইতে পারতাম না। বাবার মতো শিক্ষকের গায়ে হাত তুলছে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না রিতা, কোনোভাবে মেনে নিতে পারতেছি না। মাস্টার মশাই যদি আজকে ছেলেটা বেঁচে থাকতো না, তাহলে আজকে তার এই দুর্দিন দেখতে হইতো না। জানো রিতা, নিজের কাছে নিজের আজকে অনেক ছোট মনে হইতেছে। যে মাস্টার মশাই আমার জন্য এত কিছু করছে, সেই মাস্টার মশাইয়ের লেগে আমি কিছুই করতে পারতেছি না। একটা চাকরির লেগে আমি দিনের পর দিন, রাতের পর রাত কত চেষ্টা করতেছি, কোথাও একটা চাকরি পাইতেছি না। ভাবছিলাম একটা চাকরি পাইলে মাস্টার মশাই নিয়ে আমি ঢাকা শহরে চলে যাব, কিন্তু চাকরি আর হইতেছে না। চাকরি পাইতে এখন অনেক বড় হাত লাগে। আমাকে দেশে মেধার কোনো মূল্য নাই, মেধার কোনো মূল্য নাই। আচ্ছা শুনো না, তুমি কাইন্দো না। মাস্টার মশাই তোমার লগে কি করছে সব কিন্তু আমি জানি। শিক্ষকের মর্যাদা তুমি রাখবা সেটাও আমি জানি। আমি তোমার লগে দোয়া করি তুমি যেন অনেক বড় হও, আল্লাহ তোমার অনেক বড় করুক, তোমার সব মন আশা পূরণ হোক। তারপর তুমি কাইন্দো না প্লিজ। এই রাস্তায় আমার কত স্মৃতি জানো। তাই এই অফিসারের বউ দাঁড়াও। কে তুমি? তুমি অফিসারের বউ, তোমার অফিসার স্বামীর অহংকার শহর গিয়ে দেখাও। গ্রামে আইসা অসহায় মানুষের উপরে হাত তোলো, তোমার হাত ভাঙ্গা যেখান থেকে আসছে সেখানে পাঠাই দিব। কিন্তু রিতা, তুই কিন্তু আমার বউরে অপমান করতেছস। আমার মনে চাইতাছে তোমার মতন একটা অফিসারের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগাইতে। তোমার সম্মুখে তোমার বউ তোমার শিক্ষকের গায়ে হাত তুলে অপমান করে, তখন তোমার অপমান বোধ হয় নাই? আর এখন আমি বলতেছি, এখন খুব লাগছে তাই না? ও বুঝতে পেরেছি, আমি সব ক্লিয়ারলি বুঝতে পারছি। ওই যে ওই বুড়ো আছে না, বুড়ো মাস্টার, সে তোমাদের গ্রামের এই ছেলে পেলেদের আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। খবরদার, মাস্টার মশাইকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোর চুলটাই না আমি ছিঁড়া ফেলবো। তুই মনে হয় কখনো স্কুলের বারান্দায় অবধি যাস নাই। তুই যদি স্কুলের বারান্দায় যাইতি, তাহলে একটা শিক্ষকের গায়ে হাত তুলতে পারতি না, অপমান করতে পারতি না। দেখ রিতা, আমার বউ তোর মতো খ্যাত না, তার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, তার একটা কালচার আছে। ফ্যামিলি স্ট্যাটাস?
তোমার বউ যে ছোট বংশের একটা মেয়ে তার ব্যবহারে প্রমাণ পেয়ে গেছে। তুমি অফিসার হয়ে গ্রামে আসছো ভালো কথা, কিন্তু গ্রামের মানুষের সাথে এরকম আচরণ করো না যে তুমি গ্রাম ছাড়তে বাধ্য হও। দেখেছো, যত বড় মুখ নেই তত বড় কথা। তোমার মতো অফিসারকে নাকি গ্রাম ছাড়া করতে চায়। শোন রিতা, আমার এই গ্রাম ছাড়া করার মতো এই গ্রামে কেউ নাই। আমি তোর সাথে কথা বলে অযথা সময় নষ্ট করতে চাই না, কারণ তুই তো আমার যোগ্যই হইতে পারস নাই। বাহ, ওয়ান্ডারফুল! অন্যের সার্টিফিকেট নিয়ে অফিসার হইছো, আর তোমার যোগ্যতা কতটুক তা পরিমাপ করা হয়ে গেছে আমার। তুমি কেন? আমার নিজেরই ঘৃণা লাগতেছে তোমার মতো লোকের সাথে কথা বলতে। দেখেছো তোমাকে কতগুলো কথা বলে গেল। এই সব কিছুর পিছনে ওই বুড়ো মাস্টারের হাত আছে। সেই এসব ছেলে পেলে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। এবার বুঝতে পেরেছো তুমি? তুমি ঠিকই বলছো, ওর মতো রাস্তাঘাটের মেয়ের কিছু কোনো যোগ্য আছে আমার সাথে কথা বলার? শুধু এই মাস্টার মশাইয়ের জন্য এতগুলো কথা বলে যাইতে সাহস পাইলো। আজকে মাস্টার মশার বাসায় যায় কি করি তুমি দেখো, চলো। মাস্টার মশাই, এই মাস্টার মশাই, মাস্টার মশাই। কি হয়েছে বাবা? আহা হা হা, ন্যাকামো করার জায়গা পায় না। গ্রামের সব ছেলে পেলে আমাদের পিছনে লাগিয়ে দিয়ে এখন ন্যাকামো করছেন, তাই না? এই তুমি থামো। তুমি এই অফিসারের বউ না? হ্যাঁ, তুমি গতকালকে আমার স্বামীর গালে থাপ্পড় মারছো। কেন মারছো? কোন সাহসে মারছো তুমি? জবাব দাও। থামেন, তার আগে মাস্টার মশাইরে জবাব দিতে বলেন। আমি কি ওনারে বলছিলাম যে আমার ব্যাগ লাগেজপত্রগুলো টানতে আর আমার কুলিগিরি করতে? আর উনি গ্রামের সব আজে বাজে পোলাপানগুলো আমার পিছনে লাগাই দিছে। আর উনি নিজে থেকে এসে আমার ব্যাগগুলো নিয়ে আমার ব্যাগগুলো নিয়ে গেল যে পেটে ক্ষুধা লাগছে, হ্যান ত্যান বক্কর তকর কত কিছু বইলা, আর এখন লাস্টে আমার উপরে দোষটা চলে আসলো। এই কথা কইতে তোমাকে লজ্জা লাগলো না? উনি তো তোমার গুরুজন। একসময় তো তুমি তার ছাত্র আছিলা, আজকে বড় অফিসার হয়ে গেছো দেখা তোমার মাস্টার মশাইরে দিয়ে তুমি কুলির কাজ করাইবা। কিসের গুরুজন, কিসের স্কুল মাস্টার? আজকে আমার হাজবেন্ডের অবস্থান কোথায় আর এই স্কুল মাস্টারের অবস্থান কোথায়, সে কথা কি একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, আমি একজন স্কুল মাস্টার, আজ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। আর আমার ছাত্র, সে অনেক বড় অফিসার। আমি তো চাইনি কারো কাছে হাত পেতে 2 টাকা ভিক্ষে চাইতে। আমি চেয়েছি আমার ছাত্রের কাছ থেকে কর্ম করে তারপর টাকাটা নিতে। তাই তো চেয়েছিলাম না? ভেবেছিলাম আপনাকে কিছু সাহায্য করব, কিন্তু আপনি আমার সাথে যে কাজটা করলেন, সাহায্য তো দূরের কথা, আপনাকে একটা টাকাও দিব না। থামো, অনেক হয়েছে। আমি না খেয়ে মরে যাব, তবু তোমার কাছে গিয়ে হাত পেতে বলবো না আমাকে 2 টাকা দাও। আমি আমার কোনো ছাত্রকে সেই শিক্ষা দেইনি, আমিও সেটা করব না, মনে রেখো। কি অহংকার দেখায়! গ্রামে সব ছেলে পেলে আমাদের পিছনে লাগিয়ে দিয়ে আবার বড় কথা বলেন, লজ্জা লাগে না? এরপর যদি কোনো কথা শুনি না, আমি কিন্তু কোনো ছাড় দিব না, কথাটা মনে রাখবেন। আই, তুমি কি চলো। করবে? আমি কি ছাড় দিব নাকি? চলো তো, চলো, আসো। ওর মতো অফিসার তো আমার ঘরে একজন ছিল। কই কই তো এরকম অহংকার করে নাই, অহংকার কইরা কাউরে অপমান করে নাই। আর 2 দিনের অফিসার হইয়া গ্রামে আইসা তার স্কুল শিক্ষকরে অপমান অপদস্থ করে। তুমি কার সঙ্গে কার তুলনা করছো রাবেয়া? আমার ছেলে যদি আজ বেঁচে থাকতো তাহলে সে আজ এই গ্রামের অহংকার হতো। ওদের মতো অর্থের দম্বে অমানুষ হতো না। ওই যে উপর একজন আছে না, উপরওয়ালা অহংকারীরে পছন্দ করে না। দেখেন একদিন না একদিন এই অহংকারের পতন হইবই। অভিশাপ দিও না রাবেয়া, আমি ওদের শিক্ষক ছিলাম। আমি ওকে শিক্ষা দিয়ে উপযুক্তভাবে মানুষ করতে পারিনি, তাই বলে শিক্ষকেও তো অভিশাপ দিতে পারি না রাবেয়া। এটা অভিশাপ না, শিক্ষকের সাথে যেই ব্যবহার সে করছে একদিন তার এই শাস্তি পাইতেই হইব। আরে পিতা মাতার পরে হলো শিক্ষকের স্থান। সে যদি শিক্ষকের মর্যাদা বুঝতো তাহলে দিনের পর দিন তোমার সাথে এই ব্যবহার সে করতে পারতো না। দূর, বাদ দাও দেই, লাইট বন্ধ করো, ঘুম পেয়েছে।
টাকা সামান্য স্কুল মাস্টারে নিজেকে মিনিস্টার মনে করে। ওরা কি ভেবে দেখেছে সমাজে ওদের অবস্থান কোথায়? আরে বউ, তুমি বুঝতেছো না কেন? আমারে দেখে ওই স্কুল মাস্টারদের হিংসা হচ্ছে। আমি তো স্কুলের বাজে ছাত্র ছিলাম না, আর এখন গভর্নমেন্টে জব করতেছি, এটা তাদের জ্বলতেছে। জ্বলবেই তো। ওদের মতো স্কুল মাস্টারদের শেষ জীবনে অনাহারে বিনা চিকিৎসায় না খেয়ে মরে যেতে হয়। হ্যাঁ, আর মুখে মুখে বড় বড় কথা বলে। শোনো, তোমার কাছে যদি কখনো 2 টাকা যদি চাইতে আসে না, যেন না পায়, বলে দিলাম। বউ, তুমি এই যে একটা কথা কইলা, কোনোদিন ওই মাস্টার আমি টাকা দিয়ে সাহায্য করুম না। আমি তোমাদের এই গ্রামে এসে বুঝতে পেরেছি তোমাদের এই গ্রামের প্রত্যেকটা মানুষ তোমাকে হিংসা করে। এই গ্রামে আর থাকতে হবে না, বুঝছো? আমরা খুব তাড়াতাড়ি ঢাকায় চলে যাব। আরে বাবা, আমি গ্রামের লোকজনের ভয়ে গ্রাম ছেড়ে চলে যাবো নাকি? আমি চোর না ডাকাত? আমি একজন অফিসার। যারা অফিসারের মূল্যায়ন বোঝে না, যারা অফিসারকে সম্মান দিতে জানে না, সেই গ্রামে আমি থাকতে চাই না। আরে বউ, তুমি এত রাগ করতেছো কেন? আর কয়েকটা দিন থাইকে আমরা শহরে চলে যাব। আসো, শুয়ে পড়ি। আসো। ঠিক আছে, আসো তো। শুয়ে পড়ো তুমি। ফেসবুকটা অফ করো না। আসো, অফ করো, শুয়ে পড়ো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার কিছু হয়েছে নাকি? আপনি কই যাইতেছেন? না, ওই গত রাত থেকে বুকটা একটু ব্যথা করছে, তাই ওই বাজারে সুলেমান ডাক্তারের ওখানে যাচ্ছি। প্রেশারটা একটু মাপাতে চাই। স্যার, আপনার কষ্ট করে ডাক্তার কাছে যাওয়ান লাগবে না। আপনি বাড়িতে যান, আমি সুলেমান ডাক্তারের নিয়ে আপনার বাড়িতে আইতেছি। আচ্ছা, আমার জন্য তুমি এত দয়া দেখাচ্ছ কেন? তুমি আমার কে বলো? তুমি কি পারো না 8-10টা ছাত্রের মতো শিক্ষকের অমর্যাদা করতে? পারো না? কে তুমি আমার? কে বলো? তুমিও তো একজন ছাত্র। আপনি আপনি কাঁদবেন না স্যার। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে স্যার, আপনি দেখেন। স্যার, আমি পয়সা থাকতে আজকের পর থেকে আপনার কোনো অমর্যাদা হইতে দিব না স্যার। আমি বাবা, আমি তোমাকে একটা কথা বলি। জাহিদ এখন বড় অফিসার হয়েছে, তার সমাজে নাম ডাক হয়েছে। সে আমাকে যাই করুক, অপমান অপদস্থ যাই করুক, আমার কারণে বাবা, তুমি জানো জাহিদ কি কোনো অপমান অপদস্থ না করে। জাহিদ কি আপনার আবার কোনো কিছু কইছে নাকি? জাহিদ তার বউকে আমাদের বাড়িতে নিয়ে এসে অনেক কথাই শুনিয়েছে বাবা। আমি নাকি তোমাকে দিয়ে, গ্রামের ছেলেপানকে দিয়ে জাহিদকে অপমান অপদস্থ করাচ্ছি। এইসব নানান কথা না শুনলে, তবে সত্যি তো সে একজন অফিসার, তার মান সম্মান আছে। আমার কারণে তোমরা জাহিদকে অপমান অপদস্থ করো না। বুঝতেছি না স্যার, মানে ওরা এত বড় সাহস হয় কেমনে আপনার বাড়িতে যায় আপনার অপমান করে আসে? থাক বাবা, আমার কারণে তোমরা আর এই ঝুট ঝামেলা করো না। হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনি তাহলে বাড়িতে যান, আমি আহমেদ সুলেমান ডাক্তারের নিয়ে আপনার বাড়িতে আইতেছি। আচ্ছা বাবা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, তুই সেদিন থাপ্পড়ের কথা ভুলে গেছস? তুই আবার মাস্টার মশাইরে অপমান করছস। এটার জবাব তোর আজকে দিতে হইব, আজকেই তোরে দিতে হইব। জাহিদ, এই জাহিদ, দরজা খোল। এই কে রে আমার নাম ধরে ডাকে? দেখ সবুজ, আমি কি তোর কামলা রে? তুই আমার নাম ধরে ডাকতেছস? আমি কিন্তু একজন গভর্নমেন্ট অফিসার। আমার নাম ধরে ডাকার তোর সাহস কি করে হইলো? হ্যাঁ, রাগ তোর অফিসারগিরি। তুই আগে ক মাস্টার মশাইয়ের বাড়িতে যায় আবার তুই মাস্টার মশাইয়ের অপমান করছিস কেন? এই,
সেই জবাব কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, আমাদের বাড়ির উপরে এসে আবার মাস্তানগিরি দেখায়, সন্তারাশি কোথাকার। এই সন্তোষী কি দেখছো তোমরা? হ্যাঁ, মাস্টার মশাইয়ের দুর্বল ভাই তোমরা যা খুশি তাই করবা? হ্যাঁ, তোমার জামাই অফিসার বইলা বারবার তোমরা এই দুর্বল মানুষের উপর আঘাত করে যাইবা। একটা মানুষে আঘাত করলে যে তার প্রতিঘাত পাইতে হয়, আজকে আমি তোমাকে বুঝাই দেব। খবরদার সবুজ, আমার গায়ে যদি একটা ফুলের চোখা পড়ে না, তোরে কিন্তু আমি ছাড়ুম না। তুই আমার বাবার সমতুল্য শিক্ষককে বারবার অপমান করতাছস। আরে তুই তো ছাত্র নামের কলঙ্ক। আজকে তোরা আমি এমন শিক্ষা দিমু যাতে এই পৃথিবীতে কোনো ছাত্র বেয়াদবি করার সাহস না পায়। তোরে আজকে আমি আমি স্মরণ করতেছি। একটা ফুলের টাকা পারে না, তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। যেই মানুষ শিক্ষকের মর্যাদা করতে জানে না, ওই সব মানুষদের পিটাইয়া মানুষ করতে হয় ভাবি। আপনি সরাজান করতেছি, ওরে আজকে আমি শোনো, আজকে রাত্রের ট্রেনে আমি ঢাকা যেতেছি। আগামীকালকে সকালে আমার একটা ইন্টারভিউ আছে। কয়দিন থাকতে হবে ঢাকায়? চাকরিটা যদি কনফার্ম হয়ে যায় তাহলে কয়দিন থাকতে হতে পারে। কিন্তু মাস্টার মশাই? আরে সেই জন্যই তো আমি তোমার কাছে আসছি। মাস্টার মশাইয়ের শরীরটা কিন্তু বেশি ভালো না, তুমি একটু খেয়াল রাখো। আর আমার চাকরিটা যদি ঠিক মতো হয়ে যায়, আমি ঢাকা থেকে ফিরে আইসা তোমার বিয়ে কইরা মাস্টার মশাইরে নিয়ে শহরে চলে যাবো। আমি দোয়া করি তোমার চাকরি যেন হয়। আর কিছু হোক বা না হোক, 2 বেলা 2 মুঠো তো তুমি মাস্টার মশাইটা খাওয়াইতে পারবা। আর শোনো, ওই জাহিদ মাস্টার মশাইয়ের জন্য কোনো কিছু বলতে না পারে, সেদিকে একটু খেয়াল রাখো। মাস্টার মশাই তুমি টেনশন করো না, আমি থাকতে মাস্টার মশাইয়ের কোনো ক্ষতি হতে দিব না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। ঢাকা থেকে ফিরে আইলে তারপর তোমার সাথে আবার দেখা হবে। মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থেকো। সাবধানে যাও। তোমাকে না বললাম ওই রংবাসটার নামে মামলা করতে থানায় গিয়ে, আর তুমি আমার কথা না শুনে এখানে মন খারাপ করে বসে আছো না? তুমি বুঝতেছো না কেন? আমি একজন অফিসার, আমি যদি ওর নামে থানায় মামলা করতে যাই আমার মান সম্মান থাকবে? তোমার যখন মান সম্মান এতই ভয়, তাহলে তুমি এখানে হাত পা গুটিয়ে বসে থেকে ওই রংবাসটা এসে তোমাকে মারো, তুমি সারা জীবন এখানে তোমার জীবনটা শেষ করে দাও। তার চাইতে চলো সকালবেলা আমরা ঢাকা চলে যাই, আর কোনোদিন এই গ্রামে আসবো না। আসলে গ্রামের মানুষগুলো অফিসারের মূল্যায়ন জানে না। আশ্চর্য! জাহিদ, তুমি কি পুরুষ না কাপুরুষ? সামান্য একটা রংবাজের ভয়ে তুমি গ্রাম থেকে চলে যেতে চাচ্ছ? আরে বাবা, পরিস্থিতিটা তুমি বুঝতেছো না কিসের জন্য? আমার পিছে গ্রামের সবাই উঠে পড়ে লাগছে। এই গ্রামে আর আমার পক্ষে থাকা সম্ভব না। আসলে তোমাকে দিয়ে কিছুই হবে না। ওই রংবাজ ছেলেটা দুইবার আমার সামনে তোমাকে অপমান করেছে, তারপর তো তুমি কোনো প্রতিবাদ করনি। আর তোমার সামনে যদি আমাকেও কেউ নিয়ে যায় না, তাও তুমি কোনো প্রতিবাদ করবে না। এইটা তুমি কি কইলা জান? দেখো, আমি চাই না কোনো ঝুট ঝামেলায় জড়াইতে। এর জন্যই কালকে সকালে আমরা ঢাকায় চলে যাব। জাহিদ সাহেব, জাহিদ সাহেব, জাহিদ সাহেব, জাহিদ সাহেব, আমরা আপনার অতিথি। দরজাটা একটু খুলুন। অতিথি মানে এত রাতে? দরজাটা একটু খুলুন তো। সময় পেল না, এত রাতে? জাহিদ সাহেব, অনেকক্ষণ ঘুমাইছেন, ছুটিও কাটাইছেন, এবার কি চাকরি জয়েন করতে হবে না? আপনারা কারা? ইউ আর অ্যারেস্ট। কি ব্যাপার? আমার হাজবেন্ডের কি এমন অপরাধ তাকে অ্যারেস্ট করেছেন? আপনার হাজবেন্ড অন্য ব্যক্তির সার্টিফিকেট নিয়ে গভর্নমেন্টে চাকরি নিয়েছিল। ও মাই গড! চাকরি নেওয়ার পরে অনেক দুর্নীতি করেছে। তদন্ত করে দেখা গেছে সে আসলে একটা দুর্নীতিবাজ। তাই তাকে তদন্ত সাপেক্ষে তার কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছিল। আজ সব কিছু ক্লিয়ার হয়েছে, আপনার হাজব্যান্ড একজন দুর্নীতিবাজ। বউ, তুমি তো আমার বিশ্বাস করো, এই সব মিথ্যে। বউ, সব মিথ্যা। মিথ্যে কথা না? থানা নিয়ে যখন বাটাম দিব না, সব সত্য কথা হুড় হুড় করে বেরিয়ে আসবে। তোকে একটা একটা করে সমস্ত কিছু জবাব দিতে হবে। চল স্যার, আমি একটু শার্টটা পরে আসি স্যার। শার্ট পরাবো থানায় নিয়ে, চল চল। বউ, বিশ্বাস করো আমি এই কাজ করি নাই। বউ, চল আগে। বউ, বিশ্বাস করো। বউ
আমি এখন কি করবো, কই যাবো কোন? সবুজও নাই, সবুজ গেছে ঢাকা শহরে চাকরি খুঁজতে। সবুজ থাকলে এতক্ষণে বাড়িতে ডাক্তার নিয়ে আইতো। না না রাবেয়া, আমার কিছু হবে না। তুমি দেখো, এবার সবুজ চাকরি নিয়ে ঢাকা থেকে ফিরে আসবে। ছেলেটার যদি একটা চাকরি হতো, তাহলেও নিজের পায়ে দাঁড়ানোর একটা গতি পেত। মাস্টার মশাই, মাস্টার মশাই, জাহিদে তো পুলিশ ধরে লয়ে গেছে। কেন মা, জাহিদ কি অপরাধ করেছে? অন্য মাসে সার্টিফিকেট দিয়া চাকরি নিছিল না, সেই চাকরি নিয়ে অনেক টাকা আত্মসাৎ করছে মানুষের, সেই অপরাধে পুলিশ ধরে লয়ে গেছে ওরে। আজ থেকে তার অফিসারগিরির অহংকার সব ধুলার সাথে মিশা যাব। যেই অহংকারের জন্য সে তার শিক্ষকরে অপমান অপদস্থ করছে, সেই অহংকার আর থাকবো না। মানুষের বিবেক, জ্ঞান, বুদ্ধি, মনুষ্যত্ব যখন লোপ পেয়ে যায় না, তখন সে পশু হয়ে যায়। আর পশুকে খাঁচায় বন্দি করে রাখাই ভালো, কারণ পশু আর মানুষ একসাথে বসবাস করতে পারে না। মা, ভালোই হয়েছে, যোগ্য শাস্তি পেয়েছে, আজ থেকে বন্দি থাকবে। ভালো। মাস্টার মশাই, আপনার কি খারাপ লাগছে বেশি? ডাক্তার নিয়ে আসবো? না মা, তুমি আর খানিকক্ষণ বসো, তোমার সাথে গল্প করে শরীরটা ভালো হয়ে যাবে আমার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এই তো মা, সবুজরে ফোন দিয়েছিলি? সবুজের জন্য তো আমাকে অপেক্ষা করুন লাগবে। আমি ফোন দিছিলাম, কিন্তু সবুজের ফোন বন্ধ কইতেছে বারবার। সবুজ আমার বন্ধু, কিন্তু চাচারে খবর দেওয়া যাইব না। না, এটা হইতে পারে না। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, আপনি কথা কন। আপনি এইভাবে চুপ করে থাকেন না মাস্টার মশাই। মাস্টার মশাই, আমার চাকরি হয়েছে। আমি আপনার দেওয়ার লেগে, আমি আপনার ঢাকা দেওয়ার লেগে আইছি। আপনি আমার সাথে যাইবেন। মাস্টার মশাই, আপনি এভাবে চুপ করে থাকেন না। আপনি কথা কন, আপনি কথা কন মাস্টার মশাই। এই তো চাকরিটা পাইলাই, কিন্তু মাস্টার মশাই ভাগ্য হইল না দেখা। সে বাইচে থাকলে কত খুশি হইতো। রীতা, আমি কেমনে বোঝাবো? আমি মাস্টার মশাই তোরে কিছু করতে পারলাম না। আমি এত আশা করে আইছিলাম আমি মাস্টার মশাই টাকা নিয়ে যাব, কিন্তু মাস্টার মশাই আমার সাথে রাগ কইরা আমাকে ছেড়ে চলে গেছে। মরণের সময় তোর কথা বারবার কইছিল, তোর কথা আমরা জীবন অর্জন করতে পারবো না। তুই আমাকে লেগে যা করছিস আমার এই চাকরি দিয়ে কি হইব? আমি আমার চাকরির টাকা কারে খাওয়াবো? আমি আমার গুরু দক্ষিণা দিতে পারলাম না। আমি মাস্টার মশাইয়ের জন্য কিছু করতে পারলাম না। মাস্টার মশাই,